আজকে সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেছি। কত বছর পরে যে গাছে উঠছি, আম গাছে। ছোটোবেলায় তো এই আম গাছে ওই আম গাছে গাব গাছে কত না উঠেছি, গাব পেরেছি, আম পেরেছি। তো আজ হয়তো 20 বছর পরে আম গাছে উঠছি। যে জায়গায় মানুষ ঢুকতে পারবো না সেখানে এখন গরু ছাগলও ঢুকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি বাগানে ঢুকবো, যে বাগানে কাউকে ঢুকতে দিত না, কোনো মানুষকে ঢুকতে দিত না। আর এখন দেখেন, মানুষ তো ভালোই, গরু ছাগলও ঢুকে। জোর যার মূল্য তার, এটাই হলো কথা। বাগানটা অনেক সুন্দর, কাউকে ঢুকতে দিত না, কোনো মানুষকেও ঢুকতে দিত না। আর এখন দেখেন গরু ছাগল বাইন্ধে রাখছে, গরু ছাগলের ঘাস খাওয়ায়। একে বলে জোর যার মূল্য তার। এখন জোরও নাই, মূল্য তার নেই। আগে জোর ছিল, মূল্য ছিল, কাউকে ঢুকতে দিত না। আর এখন সবাই ঢুকছে। এই যে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে, আর বাচ্চারা এই ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। কত সুন্দর, বিশাল বড় জায়গা। তো কেন কাউকে ঢুকতে দিত না সে কথা না, পরে একদিন বলবো। এই যে গরু বাইন্ধা রাখছে ঘাস খাওয়ার জন্য। আর এখানে এখন এই যে ফলগুলো মানুষ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আসলে বড় মানুষ করে না, এটা ছোটো ছোটো বাচ্চারাই এই ফলগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। বড়ই, এগুলো হলো বড়ই। এই বড়ইগুলি খাওয়ার কোনো জো হয়নি, তারপরও বাচ্চারা এসে বাইরে বাইরে ফালাই দিচ্ছে। এগুলো তো খাওয়ার কিছুই হয়নি, একদম কষা বড়ই। এগুলো যে কত বড় বড় হবে। এই যে আমি একটা ছোট্ট একটা বড়ই ছিললাম। তো এই দেখেন, এই ছোট্ট ছোট বড়ই। তো এইগুলো কিন্তু ছিঁড়ে ফেলবো না, আমরা একটু মুখে দিব। তবে বলবেন যে আপনারা কেন ছিললেন? এগুলো আসলে ছোট্ট বড়ই, যে কোনো সময় পড়ে যাবে। ওরা এমন বাইরেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো আর বড় হবে না, ঝরে পড়ে যাবে। আর এটা বলে তেঁতুল গাছ। আমি তেঁতুল গাছ এরকম হয় আমি জানি না, আমাদের দেশে তেঁতুল গাছ তো অন্যরকম, পাতা তো অন্যরকম, ফুল। তো একজন বলছিল এটা মিঠা তেঁতুল গাছ, হতে পারে, জানি না। তো এই যে কী সুন্দর ফুল ধরছে। এগুলি ফল, আসলে এই ফলগুলি খাওয়ার জন্য না, এগুলি এমনি জংলা ফল। তো একাই ঝরে পড়ে যায়। তো একটা বাচ্চা ছেলে বলছিল আমার একটা ছিঁড়ে দেন, তাকে একটা ছিঁড়ে দিলাম। এখানে অনেক পড়ে আছে। এই ফল আসলে কোনো খায় না, কিছুই না, এগুলো এমনি গোটা। তো দেখেন কত সুন্দর গাছ লাগানো, অনেক গাছ, অনেক ফল ধরে আছে। ভালো লাগে সময় কাটানোর জন্য, খুবই ভালো একটা জায়গা। আর বিশাল বড় এরিয়া। আমি যতটুকু পারতেছি ততটুকু ভিডিও করছি, যতটুকু মানে আমি একটু ঘুরছি এইটুকু। এখানে মনে হয় কেউ রান্না করে, মানে বন্ধু বান্ধব মিলে রান্না করে খেয়েছে। ওই যে ছাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে গাছগুলি দেখেন কত সুন্দর। হ্যাঁ, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর দেখেন কত সুন্দর ফুল, গাছে গাছে ফুল ফল ধরে আছে। এখন কেউ দেখার নেই, কেউ যদি পেরে নিয়ে যাচ্ছে তাও দেখার নেই, কেউ নষ্ট করছে কেউ দেখার নেই। আমার কথা হলো, তোরা কেন এগুলো ফেলবি, কেন তোরা এগুলো নষ্ট করবি? তোরা এসে দেখ, ঘুরে ফিরে দেখ। আসলে এটি বড় মানুষের কোনো কাজ নয়, সবই ছোটো ছোটো বাচ্চাদের কাজ। তাও এখানকার স্থানীয় বাচ্চারা আছে, এটি ফেলে দেয়। তো এই যে আমার সবাই আম গাছে উঠছে, আমিও একটু আম গাছে উঠলাম। 20 বছর পরে আম গাছে উঠছি। পাগুলো শিরশির করছে, ছোট্ট আম গাছ তো, তাও উঠে দেখি পা শিরশির করছে, কারণ কত বছর ধরে যে উঠি নে। এই যে ছোট্ট গাছ, আগে যে কত গাছের ডালে ডালে উঠে থাকতাম, আম পাড়তাম, জাম পাড়তাম। আর এখন এইটুকু গাছ, এখান থেকে পড়ে গেলে কিছুই হবে না, মানে ছোট্ট একটু গাছ, তারপরে পা শিরশির করছে। কী অবস্থা এখন! এই যে ওই যে নিচে কিন্তু গাছের গোড়া, তাও পা শিরশির করে, মানে ওঠা হয় না, যে অভ্যাস নেই। এই আর কি, সেই ছোটোবেলাতে ফিরে গেছি। সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। আমার কত খেলার সাথী ছিল, তাদের সাথে যে কত গাছে চড়তাম, তারপরে গাব ফুল পাড়তাম। এই যে আমার ছেলে বলতেছে আম্মু আমার একটু গাছে উঠাই দিবা। ওরা তো জীবনও গাছে ওঠেনি, আজকে প্রথম গাছে উঠলো, তাও কত খুশি। আমার এই ছেলেটা প্রথম উঠলে কী হবে, কিন্তু ভয় কমই পায়।
দেখেন এই ডাল থেকে ওই ডালে যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, কোনো ভয় নেই। আমার কিন্তু ভয় লাগছে, কারণ ওরা কখনো ওঠে না, যদি পা পিছলে পড়ে যায়। কি ব্যাপার, কোনো ভয় নেই দেখছেন। আর এই যে পিচ্চিটা, এটা কি সুন্দর। আমরা যতক্ষণ ছিলাম এই পিচ্চিটা আমাদের সাথেই ছিল। আমি বললাম নাম কি, নাম মনে হয় মরিয়ম আক্তার বেবি, নামটা খুব সুন্দর। আমাদের সাথেই ছিল, মাঝে মাঝে আসে। ওই যে বাচ্চারা, ওই বাচ্চারাই খেলতে আসছে। সে বলছে আমার একটু গাছে উঠাই দিবেন, তো উঠাই দিয়েছি। তো আমি ওকে ছাড়তেছি না, কারণ জানি না কে যদি পড়ে যায় ব্যথা পায়, তার জন্যে একটু ধরেছিলাম। আর এই যে বাচ্চারা আসছে, খেলতেছে, আমি একটু ভিডিও করলাম। আমার ওদের দেখলেই শুধু আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। এরকম আম গাছে আমরাও সঙ্গী নিয়ে কত ঘুরছি। ওই যে আমার ভাস্তি, আমার বড় ছেলে ঘুরতেছে। এই যে আমার কুট্টুমুট্টু ছোট্ট ভাস্তাটা, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সে আমার কোলে আসতে চায় না, জোর করে নিয়েছি। সবাই একসাথে উঠছে। আমি বললাম যে সবাই উঠো একসাথে, সবাইকে মিলে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, রেখে দিই। দেখেন আমার ছোট্ট ভাস্তাটা কীভাবে তাকিয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিডিও করতেছি, আমাকে নড়াচড়া করে না, চুপ করে থাকো। ও চুপ করেই আছে। এক এক গাছে, এক এক ডালে, সরি এক এক ডালে এক একজনে বসে আছে। আর এই দেখেন সাগর কলা, দেখেন কলাগুলি বড়ই হয়নি, কি সুন্দর ধরছে। আর কলা গাছটা দেখেন কাইটা ভাঙ্গে কি করছে, কলা খাওয়াও যাবে না, এটি অপচয় করছে, খুবই খারাপ কাজ করছে। আর আমি বলবো এগুলি বড় মানুষের কাজ না, এটি হলো ছোট বাচ্চাদের কাজ, ছোট মানুষের কাজ। তো আমি কিছু কলা ছিঁড়ে ভর্তা করে খাবো, মানে তেঁতুল দিয়ে মাখিয়ে খাবো, তার জন্য নিয়ে গেছি। আর এগুলি কেউ নেবে না, এটি ফেলে দেওয়া হবে, নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখেন কত বড় খেজুর গাছ, এত বড় তো খেজুর গাছ কতদিন ধরে দেখি না। ও ওই যে আমাকে বলতেছে এটা কি ফুল, তো আমি বললাম এটা হয়তো জংলা ফুল, এটা চিনি না, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখন আমাদের বিদায়ের পালা, চলে যাচ্ছি। অনেকটা সময় ঘুরছি, অনেক সময় ঘুরছি, আসলে এত ভিডিও করা হয় না, অনেকটা সময় ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। তো বাসায় আসছি, এই যে ছেলেরা নাস্তা কিনে আনছে, খাচ্ছে। খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।